তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতিদিন একটি করে হলেও কোরআনের আয়াত যেন আমরা বঙ্গানুবাদ শিখি বাংলায়। আল্লাহ কি বললেন জানতে মনে চায় না? কাবা ঘরের ইমাম শাইখ আব্দুর রহমান আস-সুদাইস যখন কাবা ঘরের সামনে তেলাওয়াত করেন, আযাবের আয়াতগুলো যখন আসে চিৎকার মারেন, উনিও কাঁদেন, মুসল্লিরাও কাঁদে, কারণ উনিও অর্থ বোঝেন, মুসল্লিরাও বোঝে। আবার জান্নাতের আয়াতগুলো আসলে এমন সাবলীল কণ্ঠে তেলাওয়াত করেন, মনে হয় যেন আকাশ থেকে কোরআনের আয়াত এখনই নাজিল হচ্ছে। কিন্তু আমাদের হাফেজ সাহেবরা যখন তারাবিতে তেলাওয়াত করে, আযাব গেল কই, জান্নাত গেল কই, জাহান্নাম গেল কই, গড়গড় 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 করে কি যে বললো আমরা তো বুঝি না, উনিও বুঝে না। জাপানের বুলেট ট্রেনও ফেল। কথা বলেন, আপনাদের ফরিদপুরে মনে হয় এই সমস্যাটা নাই, এখানেও আছে। এগুলো থেকে প্রিয় ভাইরা আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা যেন ধীরস্থির ভাবে কোরআন পড়ি, আন্তরিক ভাবে মাতৃভাষায় কোরআন বোঝার চেষ্টা করি। উই অল হ্যাভ টু নো দ্য হোলি কোরআন ইন আওয়ার মাদার টাং, ইন আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ। আমাদের মাতৃভাষায় আমাদেরকে কোরআন জানতেই হবে, বুঝতেই হবে। আপনি আল্লাহরে অজুহাত দিতে পারবেন, আল্লাহ আমি তো আল আজহারে পড়ি নাই, মিজানুর রহমান আজহারি ভাইয়ের মতো, আমি তো মদিনায় পড়ি নাই, আমি উম্মুল কোরাতে পড়ি নাই, আল্লাহ আমি তো অর্থ বুঝি না, আমি আরবি বুঝি না। ইংরেজরা বলবে আল্লাহ আমরা আরবি বুঝি না, কিন্তু মাতৃভাষায় কোরআন বুঝি নাই, এই অজুহাত কি আল্লাহ গ্রহণ করবে? আপনি যদি কোন আল্লাহ আমি বাংলা কোরআন পড়ি নাই কারণ আমি বাংলা বুঝি না, কইতে পারবেন? নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে। সেদিন কিন্তু কোনো এক্সকিউজ আল্লাহ গ্রহণ করবে না। এজন্য প্রতিদিন কিছুটা হলেও কোরআন থেকে তেলাওয়াত করতে রাজি আছেন তো? সবাই রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো। প্রতিদিন কিছু কিছু করে হলেও মাতৃভাষায় কোরআনের বঙ্গানুবাদ পড়তে রাজি আছেন তো ভাইয়েরা? যদি রাজি থাকেন তাহলে আজকের এই মাহফিলটা সফল হয়েছে বলে আমি গ্যারান্টি দিতে পারি। সফল, দ্যাটস এনাফ। এই প্রত্যয় নিয়ে যদি আজকে ফিরে যান যে আজকের এই মাহফিল থেকে আই এম হাইলি মোটিভেটেড, আজহারি ভাইয়ের কথা শুনে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি প্রতিদিন আমি আল্লাহর কোরআন পড়ব, প্রতিদিন কিছু না কিছু হলেও মাতৃভাষায় বঙ্গানুবাদ, বাংলায় আল্লাহ কি বলছে এটা শিখবো। রাজি আছেন তো সবাই? আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন। আমি আমার খুতবার শুরুতে সূরাতুত তিন তেলাওয়াত করেছি। আসলে কোরআনের যে কোনো জায়গা থেকে কথা শুনলেই লাভ, যেদিক দিয়েই ধরেন শিক্ষা আছে না নাই? এজন্য কোরআনটাকে আমি বলি তলাবিহীন সাগর। তলাবিহীন সাগর, কিন্তু কি নাই? সুবহানাল্লাহ কইবেন না? সূরাটার নাম হচ্ছে সূরাতুত তিন। সূরার নাম, আমি সব সময় বলে থাকি যে আমি যখন বক্তব্য করি আমি মনে করি যে আমি ক্লাস নিচ্ছি। আপনারা শুনছেন না? তাহলে আসেন আমরা কোরআনের ক্লাস শুরু করি। সূরার নাম সূরাতুত তিন। আওয়াজ করে বলতে হবে সূরার নাম। সবাই বলেন তিন। তিন অর্থ ডুমুর। তিন মানে কি? খাইছেন? আরো খাইন, খুব ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, আলহামদুলিল্লাহ পড়া। তো কোরআনে অনেকগুলো সূরা আছে। সূরাকে ইংরেজিতে বলে চ্যাপ্টার। তাহলে বলেন তো কোরআনে মোট কয়টা চ্যাপ্টার আছে? 114টা। এক এক চ্যাপ্টার এক এক নামে, ঠিক কি না? এই সূরাটা আল্লাহ একটা ফলের নামে দিয়েছে। ফলটার নাম হচ্ছে ডুমুর ফল। আল্লাহর কি ইমেজ, কি আল্লাহর চয়েস করার পদ্ধতি, আল্লাহ ফলের নামে সূরা দিলেন। তারপরে যে দস্তরখানে রেখে আপনারা খান, বা টেবিল স্প্রেডেড উইথ ফুড, যে টেবিলে রেখে খান, ওই টেবিলের নামে, দস্তরখানের নামে একটা সূরা আছে, সূরাতুল মাইদা। গাভীর নামে একটা সূরা আছে কোরআনে। হ্যাঁ, বাকারা মানে কি? গাভী। গাভীর দুধ খান তো আপনারা? খাবেন। বিশ্বনবী বলতেন আলাইকুম বি আলবানিল বাকারা, তোমরা বেশি বেশি গরুর দুধ খেও। ফাইন্নাহা তুরাম্মু মিনাল আশজার, কেননা দুধ হচ্ছে সবুজ ঘাস পাতার নির্যাস। ফি লাবানিহা শিফা, গরুর দুধে আছে শিফা। ও ফি লুহুমিহা দা, আর গরুর গোশতে আছে রোগ। গোশত কম খাইবেন, কিন্তু আম করে ঠাইসা খাওয়ায়। আজকেও খাওয়াইছে। না খাইলে কে খান হুজুর? একদিন পাইছি আপনারে, না খেলে খবর আছে তো। আন্নেগো একদিন আঙ্গো একদিন। আমাদের কিন্তু প্রতিদিন এই ঘটনা। যদি বলি চিংড়ি খাবো না, হুজুর একটা খান, একটা। হুজুর গরুর গোশত অনেক কালি ভুনা করছি আমরা, সুন্দর খান। তো নোয়াখালীতে বলে আন্নেগো একদিন আঙ্গো একদিন।
তো আপনাদের তো একদিন, আমাদের এরকম সিনারিও প্রতিদিন। তো এই জন্য গোশ খাবেন কম, দুধ খাবেন বেশি। দুধ এটা জান্নাতের খাবার। জান্নাতীদের জন্য 4টা ঝর্ণা থাকবে, এর মধ্যে একটা হচ্ছে দুধের ঝর্ণা। সুবহানাল্লাহ পড়েন। যেই মায়েরা নতুন মা হয়েছেন, বোনেরা বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়াবেন। প্রথমে ব্রেস্টে মায়েদের যে দুধ আসে এটার বলে শাল দুধ। এই শাল দুধটা হচ্ছে বাচ্চার জন্য তার জীবনের প্রথম প্রাকৃতিক টিকা, আল্লাহর পক্ষ থেকে দেয়া প্রাকৃতিক টিকা। কত টাকা দিয়ে আমরা টিকা দেই, আল্লাহ প্রথম টিকাটা ফ্রি দিছে। কিন্তু অনেক মায়েরা খাওয়াতে চায় না। মায়েরা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়াবেন, নাইলে কিন্তু বৃদ্ধাশ্রমে থাকা লাগতে পারে। আদর সোহাগ দেয় না তো, পরে এগুলো থাকে বৃদ্ধাশ্রমে, ঠিক কিনা? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, ঠিক কিনা? আমরা চাই না কোনো মা বাবার শেষ জীবনটা বৃদ্ধাশ্রমে কাটুক। আমরা চাই আমরা ছেলে মেয়ে মা বাবা একান্নবর্তী ফ্যামিলি হয়ে একসাথে সুখ দুঃখ শেয়ার করি। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য দুধ খাবেন। বিশ্বনবীর প্রিয় খাবারের তালিকায় ছিল দুধ। কি ছিল? দুধ বিশ্বনবী খেতেন। বিশ্বনবী দুধ খেতেন। দুধ দিলে কখনো ফিরিয়ে দিতেন না। কিছু কিছু জিনিস বিশ্বনবীকে দিলে ফিরিয়ে দিতেন না। এর মধ্যে একটা ছিল দুধ, এরপর ছিল মধু, ফিরিয়ে দিতেন। এরপর বালিশ, বালিশ দিলে নিয়ে পিছনে দিতেন, এমনি হেলান দিতেন। সুবহানাল্লাহ পড়েন। বালিশ, দুধ, মধু, আতর, গিফট আসলে ফিরিয়ে দিতেন না। দুধ খেতেন তিনি, মধু খেতে পছন্দ করতেন, খেজুর খেতে পছন্দ করতেন। খেজুর খান তো? আজকে এক ভাইয়ের বাসায়, আমার নামে নাম মিজানুর রহমান মুরাদ ভাই না, আজোয়া খেজুর খাওয়ালো আমাকে। তো এই আজোয়া কিন্তু বিশ্বনবীর লাগানো একটা খেজুরের গাছ। সৌদিতে উমরা করতে যারা যাবেন আজোয়া খেজুর নিয়ে আসবেন। সকালবেলা যদি ফজরের পরে 7টা আজোয়া খেজুর আপনি খান, ওই দিন সাপে কামড়ালেও বিষে ধরবে না, কোনো ব্ল্যাক ম্যাজিক কাজ করবে না, জাদু টোনা কিচ্ছু করতে পারবে না। আলহামদুলিল্লাহ পড়েন। এগুলো মানুষ করে না, রুকিয়া করে না, ওই মাজারে যায় আর তাবিজ বাঁধে, ডাকাত। এগুলো ডাকাত। চিল্লায় বলেন ঠিক কিনা? তাবিজগুলো ছিঁড়ে ফেলবেন। সূরা ফালাক, সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে হাতে ফু দিয়ে সারা দেহে মেসেজ করবেন, মাসে করবেন, কিছু আপনার ক্ষতি করতে পারবে না। প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পড়বেন। মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কোনো কিছুই বাধা থাকে না, একমাত্র মৃত্যু ছাড়া। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতে। এগুলো পড়ে না, এগুলো পড়বে। আজওয়া খেজুর খেতেন বিশ্বনবী। বিশ্বনবী শশা খেতে পছন্দ করতেন, তরমুজ খেতে পছন্দ করতেন, অলিভ অয়েল, জাইতুন খেতে পছন্দ করতেন, তিন খেতে পছন্দ করতেন, রুটি খেতে পছন্দ করতেন, জব, বার্লি, ছাতু খেতে পছন্দ করতেন, লাউ খেতে পছন্দ করতেন। লাউ, গোশত দিয়ে লাউ রান্না করলে বিশ্বনবী লাউগুলো খুঁজে খুঁজে খেতেন। আর আমরা ওই লাউ খাই আর বলি খাইলাম না, খালি ডুগডুগি। সাদের লাউ বানাইলো মোরে, আগে খাইলাম ডোগা, খাইলাম খাইলাম না ডুগডুগি। তো এই লাউ খায়েন, এটা খাওয়া সুন্নাত। বিশ্বনবী রুম্মান খেতেন। রুম্মান মানে ডালিম, আনার ফল, এটা বিশ্বনবী খেতেন। বিশ্বনবী মাশরুম খেতেন, ব্যাঙের ছাতার মতো দেখা যায়। মাশরুম খেলে চোখের জন্য ভালো। এখন অনেক রেস্টুরেন্টে মাশরুমের স্যুপ পাওয়া যায়, এগুলো আপনারা খাবেন। তো বিশ্বনবী এই 3 ফল খেতে পছন্দ করতেন। এই 3-এর নামে সূরা দিছে কে? মানুষের নামে সূরা আছে না নাই? সূরাতুন নাস, সূরাতুল ইনসান। আবার ইন্ডিভিজুয়াল 6 জন নবীর নামে আল্লাহ সূরা দিলেন। সূরাতু ইউনুস, সূরা হুদ, সূরা ইউসুফ, সূরা নূহ, সূরা ইব্রাহিম, সূরা মুহাম্মদ। আবার একজন ওলির নামে আল্লাহ সূরা দিলেন, সূরা লোকমান। আসলে নাই 6 পুরুষের নামে কোরআনে 6 সূরা, কিন্তু এক মহিলার নামে 1 সূরা। সূরাটার নাম মারিয়াম। মহিলারা এবার অনেক রাগ করছে, আল্লাহ এটা কাম করলো, 6 জনের নামে 6 সূরা দিল, আর আল্লাহর ওলি সহ 7 পুরুষের নামে 7 সূরা, আর এক মহিলার নামে 1 সূরা। এজন্য সব মহিলাদেরকে খুশি করার জন্য
আল্লাহ সব নারীদের নামে একটা সূরা দিলেন, সূরাতুন নিসা। এবার ওনারা খুশি, ঠান্ডা ঘর, ঠান্ডা, আর ভেজাল নাই। দেখেন, আল্লাহ নারীদেরকে খুশি করতে চাইতেন, বিশ্বনবীও স্ত্রীদেরকে ভালোবাসতেন। বিশ্বনবী বলতেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, এই দুনিয়ার তিনটা জিনিস আমার বেশি ভালো লাগে। আতিব, আতর ভাল লাগে, আর নিসা, নারীদেরকে ভাল লাগে। নাম্বার 3, কুররাতু আইনি ফিস সালাহ, নামাজে দাঁড়িয়ে চক্ষু ঠান্ডা করতে আমার বড্ড ভালো লাগে। সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়েন। এগুলো বিশ্বনবী খুব পছন্দ করতেন, নারীদেরকে বিশ্বনবী পছন্দ করতেন। আবার বিশ্বনবী বলতেন, খবরদার নারীদেরকে গালি দিও না। কোন ছেলে সন্তান রব্বুল আলামিন আমার বাঁচিয়ে রাখে নাই, 4 জন কন্যা সন্তান আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে, ঠিক কি না? 4 জন কন্যা সন্তান আল্লাহ আমাকে দান করে তাদেরকে বাঁচিয়ে রেখেছে, রুকাইয়া, জাইনাব, উম্মে কুলসুম আর ফাতেমা। বিশ্বনবী বলতেন, ফাতেমা আমার কলিজার টুকরা, যে ফাতেমারে কষ্ট দেয় সে আমারে কষ্ট দেয়, যে ফাতেমার মুখের মধ্যে হাসি ফুটিয়ে দেয় সেজন্য আমি বিশ্বনবীকে হাসি ফুটিয়ে দেয়। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য নারীদের সাথে কোমল আচরণ করবেন, তাদের প্রশংসা করবেন, আগে আগে সালাম দিবেন। মা আয়েশা বলতেন, আমি বিশ্বনবীকে অনেক চেষ্টা করেছি আগে সালাম দেয়া, কিন্তু একদিনও পারি নাই। দরজার অনেক দূরে থাকতে বিশ্বনবী আওয়াজ করে পড়তেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরে যারা আছে সবার প্রতি আল্লাহর সালাম। আজকে থেকে স্ত্রীকে আগে সালাম দিতে রাজি আছেন তো? নাকি মনে মনে কোন হেতি না আরে দিবাই কিলে দিও না, সেও দিবে, আপনিও দিবেন। আগে আগে যে সালাম দেয় তাদের ঘরটারে জান্নাতের টুকরা বানায় দেয় কে? স্ত্রীর কাজের প্রশংসা করবেন, তার সৌন্দর্যের প্রশংসা করবেন, তার রান্নার প্রশংসা করবেন, খুঁজে খুঁজে তার প্রশংসা করা যায় কোন জায়গায়। এগুলো করলে ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানায় দিবে কে? একটু আকল খাটিয়ে দেখেন, আপনার স্ত্রীর প্রশংসা যদি আপনি না করেন, আরেক লোক করলে ভালো লাগবে? আপনি বললেন না তুমি সুন্দরী, তুমি অনন্যা, কিন্তু পাশের ঘরের এক লোক বলল, ভাবি আপনি হেভি সুইট। আপনি কি সুইট মানে সুন্দরী, ইউ আর ভেরি বিউটিফুল লেডি, ভাবি আপনি অনেক সুন্দরী। ভেজাল আছে না নাই? আপনি একদিনও বললেন না ভাবি, আপনি একদিনও স্ত্রীকে বললেন না যে তুমি সুন্দরী, কিন্তু আপনার ছোট ভাই যদি বলে ভাবি তুমি অনেক সুন্দরী, ভেজাল আছে না নাই? এর জন্য নিজের স্ত্রীর প্রশংসা নিজেই করবেন। আমরা এগুলো করতে চাই না, এই ছোটখাটো ম্যাটার গুলোই আমাদের সংসারটারে আনন্দ ঘন করতে পারে। স্ত্রীকে প্রতিদিন করে বলবেন আই লাভ ইউ। কি বলবেন? আমি সব জায়গায় প্রমোট করি যে আপনারা স্ত্রীকে ভালোবাসুন, প্রাণ খুলে ভালোবাসুন। বোনদেরকেও বলি প্রতিদিন হাজবেন্ডকে বলবেন আই লাভ ইউ। কি বলবেন? কথা বলেন, কি বলবেন? বিয়ে যারা করস নাই তোরা কইস না আবার, তাইলে আবার ভেজাল লেগে যাবে। যারা বিয়ে করেছেন তারা কি বলবেন? আই লাভ ইউ। স্ত্রীকে বলবেন যে তুমি সুন্দরী, তুমি গুণবতী, তুমি রূপবতী, তুমি সুস্নিগ্ধা, তুমি অপ্সরী, তুমি অনসুয়া, তুমি প্রিয়ংবদা, তুমি সুহাসিনী, তুমি সুকেশিনী, তুমি সুভাসিনী, তুমি অসূর্যম পোষ্যা, মেঘ কালো কেশ, কাজল কালো